আওয়ামী লীগ 50 বছর পর হোক আর 100 বছর পর হোক ক্ষমতায় আসবে, তখন খেলা হবে। কিন্তু নিজের অনুভূতি, নিজের কথাগুলো প্রকাশ করার স্বাধীনতার চাইতে বড় স্বাধীনতা আর কিছু নেই। স্বাধীনতার 54 বছর পরে স্বাধীনতা বিরোধী শক্তিরা ক্ষমতায় আসার অপেক্ষায়। 10ই সেপ্টেম্বর 2025 সাল বাংলাদেশের জন্য স্মরণীয় একটি দিন, যা ইতিহাসের পাতায় লেখা থাকবে যতদিন বাংলাদেশ থাকবে। ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন, ছাত্র শিবিরের সমর্থিত প্যানেল বিজয়ী ঘোষণা হয়েছে। খুবই দুঃখজনক ব্যাপার যে আমাদের বাংলাদেশের নাগরিকরাই স্বাধীনতা বিরোধী শক্তিদের ক্ষমতায় আনলো। কেন আনলো? তারা মুসলিম। কেন আনলো? তারা নাকি ক্ষমতায় আসলে এই দেশ একটা মুসলিম রাষ্ট্র হবে। কেন আনলো? তাদের ভোট দিলে নাকি ভোটাররা বিনা বিচারে বেহেশতে চলে যাবে। এই ধরনের ভুল বিভ্রান্ত ছড়িয়ে খুব কৌশলগতভাবে বাংলাদেশের অবুঝ মানুষের ব্রেন ওয়াশ করে আজকে স্বাধীনতা বিরোধী শক্তিরা ক্ষমতার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বন্ধুরা, তোমরা যারা বলো যে আগেই ভালো ছিলাম, সেই আগেই ভালো থাকা ব্যক্তি যারা এই কথা বলে থাকে, তো তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা করতেছি। ভিডিওটা একটু শেয়ার করে দিবা যেন তাদের পর্যন্ত পৌঁছায় যে আগে ভালো ছিল কিভাবে। এই শুরুতেই যে ভিডিওটা দেখলে বন্ধুরা, যে একজন মেয়ে, সে কিন্তু মানে যারা জামাত শিবিরকে সমর্থন করে বা যারা জামাত শিবিরকে ভোট দিয়েছে তাদের খুব সমালোচনা করতেছে। এবার আরো একটা ভিডিওতে দেখো যে একজন মেয়ে ভোট দিয়ে, ডাকসুতে ভোট দিয়ে এসে তারপরে সে মানে নির্দ্বিধায় বলতে পারতেছে যে সে কাকে ভোট দিয়েছে। কাকে ভিপি পদে কাকে ভোট দিয়েছেন? এটা কি বলা যাবে না? অসুবিধা নেই, ভোট তো দিয়েই দিলেন। হ্যাঁ, সাদিক কায়েমকে দিয়েছি। আচ্ছা, আপনি সাদিক কেন কেমন দেখছেন? অবশ্য মানে সবকিছু মিলিয়ে ইতিপূর্বে বাংলাদেশের ইতিহাসে কখনো এই ধরনের আমি কোনো ঘটনা দেখি নাই যে কোনো ভোটার মানে নিউট্রাল ভোটার যারা মানে সমাজে রাজনৈতিক দলের কর্মী হিসেবে পরিচিত, ঠিক আছে, তাদের হিসাব আলাদা, কিন্তু একজন নিউট্রাল ভোটার যার কোনো রাজনৈতিক পরিচিতি নাই, সেই ধরনের কেউ ভোট দিয়ে এসে প্রকাশ্যে বলে দিয়েছে যে আমি অমুক দলকে ভোট দিয়েছি, অমুককে ভোট দিয়েছি, তমুককে ভোট দিয়েছি, এই ধরনের নজির কিন্তু কখনো আমরা দেখি নাই এ পর্যন্ত। আমাদের দেখা মানে আমাদের যে জেনারেশন, আমাদের দেখা বাংলাদেশের ইতিহাসে কিন্তু আমরা এটা দেখি নাই, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে প্রকৃত স্বাধীনতা। আজ যদি স্বৈরাচাররা ক্ষমতায় থাকতো, হয়তোবা শিবিরকে কোনো কারণে হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন করার তারা হয়তো সুযোগ দিত, কিন্তু দেওয়ার সম্ভাবনা মোটেও ছিল না। ধরে নেন যে তারা সুযোগ দিত, কিন্তু শিবিরকে ভোট দিয়ে এসে তারপরে কেউ প্রকাশ্যে বলে দিবে যে আমি শিবিরকে ভোট দিয়েছি, আমি অমুককে ভোট দিয়েছি, তমুককে ভোট দিয়েছি। একটু চিন্তা করে দেখেন তো যে এটা সম্ভব ছিল কিনা। এটা কখনোই সম্ভব ছিল না। আজকে 2025-এর বাংলাদেশ আজকে সেই অবস্থানে এসে দাঁড়িয়েছে। তারপরে একটা আরেকটা ভিডিও দেখাই বন্ধুরা, এই ভিডিওটা একটু দেখো। আমরা একটা কথাই বলতে চাই, বর্তমান সময় বয়কট বিএনপি, নির্বাচনের পূর্বে তারা যেভাবে জনসম্মুখে মানুষ হত্যা করেছে, তারা যদি ক্ষমতায় আসে তারা কি করতে পারবে? এ তো আওয়ামী লীগের থেকেও ফ্যাসিস্ট। আমরা আওয়ামী লীগ ঘৃণা করেছি, আওয়ামী লীগ আমরা ঘৃণা করেছি না, আওয়ামী লীগের থেকে ওরা ফ্যাসিস্ট। ভিডিও দেখলেন যে আচ্ছা এই ছেলেটার বয়স কত? এই ছেলেটার বয়স তো খুব বেশি না, ঠিক? সে তো মানে ভয় পাওয়ার কথা। সে যে এই যে ওপেনলি বিএনপি কে বয়কট করার কথা বলতেছে, বিএনপির সমালোচনা করতেছে, হ্যাঁ, তো একটু ভয় পাওয়ার কথা না? আচ্ছা, এই আওয়ামী লীগই যে বিগত স্বৈরাচারের আওয়ামী লীগই এই ধরনের কোনো নজির কখনো দেখেছেন? এরকম সাহসিকতার পরিচয় দিতেই আমাদের যুদ্ধের মধ্যে অথবা আহ মানে জুলাই জুলাই বিপ্লব ব্যতিরেকে, ঠিক আছে, সেটা সম্ভব ছিল না। এক আবরার ফাহাদ, সে ভারতের সাথে একটি গোপন চুক্তির সমালোচনা করায়
অথবা ভারতের সমালোচনা করায় তাকে জীবন দিতে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়, ঠিক আছে? সেই তখনকার স্বাধীনতা আর আজকে 2025-এ স্বাধীনতার মধ্যে বিস্তর ফারাক ভাই। এই ছোট্ট দুই একটা ভিডিও ক্লিপ দেখেই আপনি আপনার মানে স্বাধীনতা আপনি বুঝে নিতে পারেন। দেখেন, এই পৃথিবীর বুকে স্বাধীনতা তো অনেক ধরনের, কিন্তু নিজের অনুভূতি, নিজের কথাগুলো প্রকাশ করার স্বাধীনতার চাইতে বড় স্বাধীনতা আর কিছু নেই। না, মনে যা সেটা যদি আপনি প্রকাশ করতে না পারেন নির্ভয়ে, ঠিক, তাহলে সেটাকে স্বাধীনতা বলে না। আজকে আমার এই বোন যে জামাত শিবির অথবা বিএনপির সমালোচনা করে, সেও কিন্তু এখন নির্ভয়ে বলে, কারণ কোনো সম্ভাবনা নাই যে সে কেউ এসে তাকে মারবে অথবা মেরে ফেলবে, ঠিক? অথবা আমার এই ছোট ভাই যে বিএনপির সমালোচনা করে, বিএনপিকে বয়কট করার কথা বলে, সেও কিন্তু ভয় পাচ্ছে না। তার ভিতরে এতটুকু বিশ্বাস আছে যে অন্ততপক্ষে বিএনপি এতটাও ভয়ঙ্কর না, এতটাও খারাপ না যে সে আমাকে মারবে অথবা মেরে ফেলবে। এই জন্য এই আমার ছোট ভাই, আমার ছোট বোন, আমরা কিন্তু এখন নির্ভয়ে কথা বলি। হ্যাঁ, টুকটাক বিএনপির কর্মীরা হয়তো হুমকি দামকি দিতে পারে, দিবে, ঠিক, কিন্তু ওই যে মানে একেবারে লগি বৈঠা দিয়ে অথবা বিভিন্ন যন্ত্রপাতি এনে নখ নখ তুলে দিবে, তারপরে খুঁচিয়ে খুঁচিয়ে মারবে, ওই ভয়টুকু আর এখন মনের ভিতরে নাই। বলেই এখন ছোট থেকে বড় সব ধরনের সব বয়সের মানুষ এখন নিজের ইচ্ছা অনিচ্ছা, নিজের অনুভূতি, নিজের রাজনৈতিক পছন্দ অথবা সে কাকে ভোট দিবে, সে কাকে ভোট দিয়ে এসেছে, এগুলো কিন্তু সে প্রকাশ করতে পারতেছে। এটাই পার্থক্য আপনার স্বৈরাচারী শাসনামল এবং একজন জনবান্ধব সরকারের শাসনামল। ঠিক আছে? তাদের স্বাধীনতা ছিল শুধু তাদের জন্য, তোমার স্বাধীনতা হচ্ছে মানে ছোট থেকে বড় সবার জন্য। এটাই হচ্ছে বর্তমান বাংলাদেশের পার্থক্য। এবং অদূর ভবিষ্যতে আমরা এই বাংলাদেশটাকেই চাই, যে আমরা কারো প্রশংসা করব, কারো সমালোচনা করব, কিন্তু কারো আলোচনা করতে গিয়ে, কারো প্রশংসা করতে গিয়ে আমাদের কারোর সামনে পড়ার কোনো ভয় থাকবে না। ঠিক আছে? তারপরে মেরে আমাদেরকে হত্যা করা হবে সেই ভয় থাকবে না, আমাদের উপরে অত্যাচার জুলুম নির্যাতন করা হবে সেই ভয় থাকবে না, আমাদেরকে গুম করে ফেলা হবে সেই ভয় থাকবে না, আমাদেরকে আয়নাঘরে রাখা হবে সেই ধরনের কোনো ভয় থাকবে না। এই বাংলাদেশে আমাদের প্রত্যাশা, এই বাংলাদেশটাই কিন্তু আমরা চাই, এই বাংলাদেশে আমাদের কামনা। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।